এই ভিডিওটা আনম্যারিডদের জন্য, যে সকল বন্ধু ভাই আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য। আমি একটা অমৃত বাণীর পার্ট 1 একটা শুধু বের করেছিলাম। তো এর একটা পুরো সিরিজ আসবে যেখানে 15-20টা ভিডিও থাকবে। প্রত্যেকটা ভিডিও বাস্তব জীবনের সঙ্গে কতখানি মিল আছে তোমরা মিলিয়ে নেবে। যে সকল মেয়েগুলো মানে অতিরিক্ত নাটক করে, মানে ফোনে কান্নাকাটি করে বা এমন কোনো ভাব করে দেখাবে মনে হবে যে ওর কথাগুলো সত্যি, বাকি সব কিছু মিথ্যা, এই ধরনের মেয়ে থেকে তোমরা বেঁচে থাকবে। যদি তোমাদের কপালে এরকম মেয়ে জুটে যায় তাহলে মনে করবে যে অতিরিক্ত কান্নাকাটি করে ওর কথাটাকে মানানোর চেষ্টা করবে, তাহলে ওই সকল মেয়ে থেকে দূরে থাকবে। ওকে বিয়ে করার কথা তো ভাববেও না স্বপ্নেও। কিন্তু কিভাবে বুঝতে পারবে, আমি একটা মানে বাস্তব উদাহরণ তোমাদের আমি দিচ্ছি। একজন মেয়ে আমার সামনে ফোনে কথা বলছে, আর কথাকার ঘটনা আমি বলছি না, ফোনে কথা বলে কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে ওটা তো আমি আমি তো জানি না যে এরকম করতে পারে। জাস্ট ফোনটা কাটার 3 সেকেন্ড পরে ও আবার হাসতে শুরু করলো। এটা দেখে আমি এতটা শকড হয়েছিলাম যেটা মানে ভাষায় বর্ণনা করা যাবে না। এরকমই একটা ভিডিও ফুটেজ তোমাদের আমি দেখাচ্ছি। হয়তো মেয়েটা নাটক করেছে, কিন্তু এটা মেয়েদের বাস্তব চরিত্রের মধ্যে পড়ে, যে ওরা এমনভাবে মানে তোমার সামনে অভিনয় করবে মনে হবে যে ও কতখানি দুঃখে আছে, ও কতখানি কষ্ট আছে। অ্যাকচুয়ালি ও তোমার মনের অবস্থা বোঝার জন্য, মানে তোমার মনটাকে যেন গলাতে পারে বা তোমাকে যেন রাজি করাতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিংগুলো করে থাকে। তার মধ্যে এটা হচ্ছে প্রধান বা অন্যতম। যে সকল মেয়ে অতিরিক্ত কান্নাকাটি করবে তাকে জীবন থেকে বাদ দিবে। বলবে যদি তুমি কাঁদো তাহলে আমার জীবনে মানে আমাদের রিলেশন আর থাকবে না, আজ থেকে শেষ। তো এরকম সিম্পল কিছু রুলস রাখার চেষ্টা করবে, যেটা আমার লাইফে ছিল। যাই হোক, আর অনেকে হয়তো মনে করবে যে না, হয়তো আমার জীবনের ঘটনা বলছি। এগুলো আমার জীবনের ঘটনা নয়। আমি যে জিনিসগুলো অনুভব করেছি, যে জিনিসগুলো অন্যের ক্ষেত্রে দেখেছি, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলি। যাই হোক, এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আমার কথাটা কতখানি সত্যি ছিল। একবার ভিডিওটা দেখো। আমি ভালোবাসি, শুধু তোমারই ভালোবাসি। আমার তোমারই লাগবো, আর কারো লাগবে না আমার। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না, প্লিজ। আমি তোমরা ভিডিওটা সকলেই দেখলে। একটাই কথা বলবো, মেয়েরা কাঁদবে না এরকম নয়। অবশ্যই সেটা যদি কাঁদার মতো কোনো জিনিস হয় বা কোনো একটা মন বিদারক কোনো ঘটনা বা কোনো কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমি কি বললাম, যে কোনো জিনিস তুমি জানো ও সম্পর্কে, এমন কোনো জিনিস বা এমন কোনো জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করছে, যেটা তোমার শোনার পরে মনে হবে যে না, এ আমাকে কনভিন্স করেছে। যেহেতু মুখে বলে পারছে না, সেই জন্য কান্নাকাটি করে ও মানে একটা ভয়ঙ্কর রকম নাটক তৈরি করবে, যেটা দেখে তুমি হয়তো শেষ পর্যন্ত ওর কথাটা মেনে নিতে বাধ্য হবে। তো তোমাকে ওটা ঠিক করতে হবে। ছেলেদের উদ্দেশ্যে বলছি যে ওই যে কথাটা বলছে, সেই কথাটার পিছনে কতখানি সত্য লুকিয়ে আছে বা যুক্তিযুক্ত কিনা। এই জিনিসগুলো যদি দেখো যে প্রায় কাজে যে কোনো ঘটনা সামান্য কিছু হচ্ছে যেটা তোমার কাছে কিছু মনে হচ্ছে না, সেই জিনিসগুলো নিয়ে কান্নাকাটি করছে, তাহলে সেটাতে অবশ্যই তোমাকে ওই সম্পর্কটাকে এড়িয়ে যেতে হবে। আর যদি এড়িয়ে যেতে না পারো, তাহলে তোমাকে ও কান্নার মাধ্যমে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে যে আমার জীবনে তুমি সব, হ্যাঁ তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ আমার কথা শোনে না, কেউ আমাকে বোঝে না। এরকম বিভিন্ন রকমভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। তো যদি দেখো যে কথাগুলো নর্মালি বলছে, তারপরে চোখে জল আসছে, সেটা আলাদা জিনিস। কিন্তু এভাবে যদি অ্যাক্টিং করে কান্নাকাটি করে, তাহলে যত দ্রুত পারবে, যত তাড়াতাড়ি সম্ভব সেই মেয়ে থেকে নিজের সম্পর্কটাকে কাট আউট করবে, ওকে বাতিল করবে, যে কোনো প্রকারে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। না হলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। আশা করি বোঝাতে পারছি। যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের কোনো কাজে আসছে, তাহলে যে বন্ধুগুলো এরকম গার্লফ্রেন্ডের বা হচ্ছে এরকম মেয়ের পাল্লায় ফেসে আছে, সেই বন্ধুগুলোকে অবশ্যই শেয়ার করবে। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।